হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি খুব খুব ভালো আছি। আইরাজ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা। তো আজকে হয়ে গেল 11 তারিখ বুধবার। তো আমি যাব হলো বাড়ি, তাই আমি এতটা খুশি। অ্যাকচুয়ালি মা জানে না যে আমি আজকে বাড়ি যাব, পাপাও জানতো না। পাপা আমাকে ফোন করেছিল কিছু কারণে, তখন পাপাকে শুধু বলেছি যে আমরা আসবো, কিন্তু মা জানে না, মাকে বলবে না। তো আমরা যাব। হঠাৎ করে রাহুল বললো যে চলো যাই। আর মামামের শরীরটা অনেকটাই খারাপ। আর কদিন স্কুলে বলে এসেছি কদিন যাবে না, টিউশনও কদিন বন্ধ আছে। তো তাই বললাম যে চলো 2 দিন গিয়ে থেকে আসি, ওরও ভালো লাগবে দিদিভাইদেরকে পেলে। তো বললো ঠিক আছে চলো যাই, 2 দিন থেকে চলে আসবো। তো তাই ঝটপট করে রেডি হয়ে গেছি, রান্নাবান্না তো শেষ হয়ে গেছে। আর মা তো মানে গেলে পুরো সারপ্রাইজ হয়ে যাবে, কারণ মা জানে না যে আমি যাচ্ছি বলে। তো চলো কী কী রান্নাবান্না হচ্ছে দেখাই। এটা হয়েছে হলো ডিব্বা মাছ বলে, ডিব্বা মাছ দিয়ে মটরশুঁটি আর টমেটো দিয়ে করেছি। এখানে কালকারি ছিল চানার ডাল অল্প, এটা শুকিয়ে নিয়েছি পুরো। আর আমার জন্য এখানে বানিয়ে নিয়েছি পনির, কারণ আমি ডিব্বা মাছটা খাই না। তো একটু একটু করে করেছি, যেহেতু মানে অল্প করে করেছি রান্না, কারণ যেহেতু ওখানে খাবো, রাত্রে তো আর খাওয়া হবে না, তাই থেকে গেলে বেকার নষ্ট হয়ে যাবে, তাই অল্প করে করেছি। তো চলো এখন ঝটপট করে রেডি হয়নি, টাইমও হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করবো আর রেডি হবো, তারপর আবার বার হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি, রাহুল এখানে রেডি, মাম্মাম পুরোপুরি রেডি, আর আমিও দেখো ওখানে রেডি হয়ে গেছি। আর মা তো পুরোপুরি সারপ্রাইজ হয়ে যাবে, কারণ মা জানে না যে আমি যাব বলে। আর মার শরীরটা অনেকটাই খারাপ, জ্বর আজকে অনেক দিন হয়ে গেছে, কমছে না, অনেক খারাপ শরীর। তাই আমারও মনটা ছটফট করছে মাকে দেখার জন্য। ভাবলাম চলো দেখেই আসি, যে মাম্মাম বাই বাই দিচ্ছে সবাইকে। আর মা তো দেখে অনেক খুশি হবে, মাম্মামকে দেখে স্পেশালি অনেক খুশি হয়ে যাবে। তো আমরা বের হয়ে গেলাম, স্টেশনে যাব। টিকিট অলরেডি রাহুল সকালবেলা বার হয়েছিল, তখন টিকিট কেটে নিয়ে এসেছে, কারণ যাওয়ার সময় টিকিট মানে অনেক টিকিট কাউন্টার অনেক ভিড় থাকে, তাই রাহুল সকালে গিয়ে আজকে টিকিটটা নিয়ে এসেছে। তাই আমাদের সুবিধা হয়ে গেছে, টিকিটটা যেহেতু কাটা আছে, কোনো টেনশন নেই। তো এই বলতে বলতে দেখো আমরা পেয়ে গেলাম এখানে স্টেশন। আর রাহুল মানে মাম্মামের সাথে আসা মানে যে দেখো জেলি একটা আর কি বায়না, এটা লাগে এটা লাগে। হ্যাঁ তো যা যা লাগে ও কিনে নিল, মানে গাড়িতে যা যা খাবে। এটা তো মানে এখন নিল, তারপর তো আরো বাকি আছে, ট্রেনে যেটা উঠবে সেটাই নিবে, ওটা বাকি আছে। আমি এখানে স্টেশনে দাঁড়িয়ে আছি, রাহুল এখন আসেইনি, ট্রেন আসার টাইম হয়ে গেছে। এই যে মাম্মাম আর আমি দাঁড়িয়ে আছি এখনো। তো পেয়ে গেছে বললো রাহুল, আসছেই। টেস্টি? হুম, খাও। খাও না, জাহাজ যাস না। হুম হুম, গাড়িটা দেখি, গাড়ি চকলেটটা দেখি, গাড়িটা। না না, তো এই যে রাহুল ফাইনালি চলে আসলো, আমার টেনশন লেগে গেছিলো সত্যি, ট্রেনের টাইম হয়ে গেছে না, তাই ভয় লাগছিল, কখনো আসেনি, মনে আসলো জানালাটা পাতি উঠুম। তো দেখো ট্রেনও চলে আসলো, তুই যাবি না মাম্মাম বসে আছে। তো উঠে গেলাম ট্রেনে, আর মাম্মামের তো উৎপাত শুরু হয়ে গেছে, ট্রেনে উঠতে দেরি, একবার এদিক একবার ওইদিক। আর এখন এতটা ঠান্ডা লাগছে ট্রেন ছাড়ার পর, এখনো রোদ অল্প অল্প আছে, পরে তো আরো বেশি ঠান্ডা লাগবে। তো দেখো ওকে বলছি চুপচাপ বস না, তোকে টুপিটা পরিয়ে দিলাম, কারণ অনেক ঠান্ডা ঢুকছে, আর ওর শরীরটাও যেহেতু ভালো না, জ্বর সর্দি কাশি। টুপিটা 5 মিনিট জানি আবার খুলে দেবে। তো উৎপাত দেখো, আর আমি ভিডিও করছি বলে মুখটা কি করছে, তো এদিকে চিপস খাচ্ছে আর আমার সাথে মুখটা কি কাস্টিং করছে। তো যাই হোক, ট্রেনও ছেড়ে দিল, একটু সময় পর পেয়েও যাবে, একটু সময় না 2 ঘন্টা। তো এই বলতে বলতে পেয়ে গেলাম, এটা হলো দুলেজেন স্টেশন পেয়ে গেছি। স্টেশন থেকে নেমে গেলাম। আর মাম্মাম আসবে আর পাপা স্টেশনে নিতে আসবে না, সেটা তো হতেই পারে না। তো পাপাকে দেখছি, পাপা কোথায় আছে। তো পাপা অলরেডি এসে দাঁড়িয়ে আছে, মাম্মাম আসবে। আর পাপা জানে, মা তো জানে না, মা তো পুরা খুশি হয়ে যাবে মাম্মামকে দেখে যে পাপা নিতে চলে এসেছে। তো চলো দেখি মা কীভাবে রিয়াকশান দেয়, মার শরীরটা অনেকটাই খারাপ। তো চলো এখন আমরা বাড়ির
দিকে রওনা দিয়ে দিলাম। বাড়ি তো সামনে, স্টেশনের কাছেই, তো ঢুকে গেলাম বাড়ির ভিতর। তো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, অন্য কিছু নতুন ভিডিও নিয়ে। তো আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।